মোট সূত্র সংখ্যা হলো ৮৪। ফলত আমরা গ্রন্থটির অধিকাংশ সূত্রই পাঠ করে ফেলেছি। যার ভেতরে ভক্তির সংজ্ঞা নির্ধারিত হয়েছে এবং সেই ভক্তি কিভাবে লাভ করা যায় তার বিভিন্ন বিষয় এখানে সূত্রাকারে দেবর্ষি নারদ আলোচনা করেছেন। আমরা ভক্তি সূত্র গ্রন্থটি পাঠ করছি। এটি ভক্তির একটি অতি প্রামাণ্য ও সরল গ্রন্থ, যা ভক্তিকামী প্রত্যেক মানুষই অতি সহজে এটি বুঝতে পারেন এবং চর্চা করতে পারেন। নারদীয় ভক্তি সূত্রে যে সূত্রগুলো আমরা ইতিমধ্যে বলেছি বা আলোচনা করেছি, তার ভেতরে বলা হয়েছে যে এই ভক্তি হল পরম প্রেম রূপা অমৃত স্বরূপাচ। যে ভক্তির কথা বা ঈশ্বরের প্রতি যে পরম প্রেমের কথা ভক্তিশাস্ত্রে আলোচিত হচ্ছে, সেটি হল পরম প্রেম। যে ভালোবাসা আমরা জাগতিক বিষয়ে অনুভব করি, সেই ভালোবাসার থেকে ঈশ্বরীয় প্রেমকে পৃথক করার জন্যে এখানে পরম শব্দটি ব্যবহার করা হয়েছে। সা তু অস্মিন পরম প্রেম রূপা। ঈশ্বরের প্রতি এই যে পরম ভালোবাসা, তাকেই বলা হয়েছে ভক্তি। এখন প্রশ্ন হতে পারে যে যারা আমরা ভক্তির অভ্যাস করছি বা যারা আমরা ভক্তি লাভ করতে চাই, তারা অন্তরে যে ঈশ্বরের প্রতি ভালোবাসা অনুভব করি, তাকেই কি আমরা ভক্তি বলবো? ভক্তিশাস্ত্রে যখন সাধক ভক্তি সাধনা শুরু করেন, তখনও অন্তরে যে ভালোবাসা তাকেই বলা হয় ভক্তি, এবং অবশেষে যিনি যে অবস্থায় পৌঁছন তাকেও বলা হয় ভক্তি। কিন্তু দুটো ভক্তির মধ্যে তফাৎ হলো, এই ভক্তি যখন সাধক তার সাধনা শুরু করেন, সেই ভক্তি শুদ্ধা ভক্তি নয়। সেই ভক্তি বিষয়ের সঙ্গে মলিন হয়ে থাকে। আমরা বিষয়কেও ভালোবাসি, আবার ঈশ্বরকেও ভালোবাসি। তাই এই ভালোবাসা একমুখী নয়। তাই এই ভালোবাসাকে পরম প্রেম বলা হয় না। পরম প্রেম হলো কেবলমাত্র ঈশ্বরকে ভালোবাসা, এবং যখন সেটি পরম প্রেম হয়ে দাঁড়ায় তাকে বলা হয় পরাভক্তি। তাই অন্তরে যে সামান্যতম হলেও ভালোবাসা ঈশ্বরের প্রতি, সেই ভালোবাসা কি করে পরাভক্তিতে রূপান্তরিত হতে পারে বা পরাভক্তির কি কি গুণাবলী, সেই সমস্ত কিছু এই ভক্তি শাস্ত্রে আলোচিত হয়েছে। তাই একে যেমন প্রেম স্বরূপ বলেছেন, তেমন অমৃত স্বরূপ বলেছেন। অর্থাৎ এই ভক্তি অন্তরে জাগরিত হলে মানুষ অমর হয়ে যায়। ভক্তির স্বরূপই হল অমৃত। তাই অমরত্ব লাভের ইচ্ছা মানুষের জীবনে সভ্যতার আদি থেকেই রয়েছে।
মানুষ চায় অমর হতে। সেই অমরত্বের জন্যে মানুষ নানা রকম চেষ্টা করে চলেছে, কিন্তু একমাত্র অমর হতে পারে যদি অন্তরেই ভক্তি লাভ হয়। কারণ ভক্তির স্বভাবই হলো অমৃত বা অমর। সেই ভক্তি যেমন প্রেমস্বরূপ, সেই ভক্তি অমৃত স্বরূপ। এবং বলছেন যা লাভ হলে মানুষ সিদ্ধ ভবতি, পরিপূর্ণ সিদ্ধ হয়। সিদ্ধ মানে, সিদ্ধ কথার অর্থ হলো যে তিনি পূর্ণ হন। এখানে সিদ্ধাইর কথা বলা হচ্ছে না যে কোনো একটি ক্ষমতা অর্জন করল, এখানে সেটি লক্ষ্য নয়। সিদ্ধি শব্দের অর্থ হলো তিনি পূর্ণতা লাভ করেন, কমপ্লিটনেস। অন্য কোনো কিছুতে মানুষ নিজেকে পূর্ণ অনুভব করতে পারেন না। একমাত্র অন্তরে ভগবত ভক্তি লাভ হলেই মানুষ অনুভব করেন তিনি পূর্ণ। কারণ ভক্তি পূর্ণ এবং ঈশ্বরের স্বরূপ হল পূর্ণ। তাই জল্লব্ধা পুমান সিদ্ধো ভবতি অমৃতো ভবতি। প্রেমের যে স্বভাব, ভক্তির যে স্বভাব, সেটি হলো অমরত্ব। এবং সেই অমরত্ব হৃদয়ে অনুভব করেন বলেই ভক্ত অমর হন। তৃপ্তো ভবতি, তিনি সম্পূর্ণ পরিতৃপ্তি লাভ করেন অন্তরী ভক্তি লাভ হলে। তাই ঈশ্বরের প্রতি এই পরম ভালোবাসার কি স্বরূপ তা সূত্রে আলোচনা করা হয়েছে। এবং তারপরে কি করে সেটি লাভ করা যায় সেই প্রসঙ্গে বলতে গিয়ে নারদ ঋষি বলেছেন যে আমরা বিস্তারিত আলোচনা পূর্বে করেছি, এখন কেবল আমরা একবার স্মরণ করছি। তিনি বলছেন যে পারাশর্য পূজাদিষু অনুরাগ ইতি পারাশর্য। পরাশর পুত্র ব্যাসদেব তিনি ভক্তি সম্পর্কে বলছেন যে পূজাদির প্রতি অনুরাগই হল ভক্তির লক্ষণ। কিভাবে ভক্তের হৃদয়ে ভক্তি প্রস্ফুটিত হয়েছে এটি বোঝার উপায় হল পূজাদির প্রতি তার অনুরাগ। পূজা, জপ, ধ্যান, আরাধনা, বন্দনা ইত্যাদি, এই সমস্তের প্রতি যখন পরম অনুরাগ ব্যাসদেবের মতে, এটি হলো ভক্তির লক্ষণ। গর্গমুনি বলছেন কথাদিষু অনুরাগ ইতি গার্গः। ঋষি গর্গ তিনি বলছেন ভগবত প্রসঙ্গের কথা বলতে তার ভালো লাগে। যিনি ভক্ত হবেন তিনি ভগবানের বিষয় চর্চা করতে ভালোবাসবেন, ভগবানের কথা অন্যত্র বলবেন। যখন দুজন ভক্ত একসঙ্গে হয় তখন ভগবানের কথাই বলেন। এই লক্ষণটিকে তিনি ভক্তির লক্ষণ বলেছেন। কথাদিষু ইতি গার্গ, কথাদিষু অনুরাগ ইতি গার্গ। অনুরাগ শব্দ এখানে ধরে নিতে হবে। তারপরে শাণ্ডিল্য ঋষি বলছেন যে আত্মরতি অবিরোধেনা ইতি শাণ্ডিল্য। শাণ্ডিল্য রীতি বলছেন যে আত্মার প্রতি অনুরাগ এবং তার প্রতি যে বাধা যে বস্তুগুলো সেগুলোকে ত্যাগই হলো ভক্তি। অর্থাৎ ঈশ্বরের পথে যেগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে সেগুলোকে ত্যাগ করাই হলো ভক্তির লক্ষণ। যে অন্তরায়গুলো আমাকে ঈশ্বরের দিকে যেতে দেয় না সেগুলোকে যখন আমরা সরিয়ে দিতে সচেষ্ট হই
তাকেই বলা হয় ভক্তির লক্ষণ। তারপরে নারদ ঋষি এই সমস্ত সূত্র বলার পরে তিনি তার নিজের মতটি বলছেন। তিনি বলছেন যে ভক্তের হৃদয়ে ভক্তি যে প্রকাশিত হয়েছে তার লক্ষণ হল তদর্পিত অখিলাচারতা। তিনি সমস্ত কিছুই ঈশ্বরে সমর্পণ করে দিয়েছেন। সমস্ত কিছু যখন ঈশ্বরে সমর্পণ করেন, এটি হলো তার প্রতি ভক্তির লক্ষণ। ঈশ্বরের প্রতি যে তার অন্তরে ভক্তি জাগরিত হয়েছে তার লক্ষণ হল তদর্পিত অখিলাচারতা। সমস্ত কিছু তিনি ঈশ্বরের প্রতি সমর্পণ করে দেন। তার ভালো মন্দ আচার কাজ কর্ম সমস্ত কিছুর সঙ্গে ঈশ্বর যুক্ত হয়ে রয়েছেন। সারাদিনের তিনি যা কাজ করেন, যা চিন্তা করেন, যা আচরণ করেন, সমস্ত কিছুর সঙ্গে ঈশ্বর যুক্ত হয়ে রয়েছে। এইটি হলো তাদের পিতা অখিল আচারতা। আরো একটি কথা বলেছেন নারদ ঋষি। তিনি বলছেন তৎ বিস্মরণী পরম ব্যাকুলতা। তাকে একটু ভুলে রয়েছে বলে অন্তরে পরম ব্যাকুলতা। তার অভাববোধ অন্তরে অনুভব হওয়া চাই। এটি বলা হয়েছে নারদ ঋষির মতে ভক্তির লক্ষণ। যে ভক্তির লক্ষণগুলো এখানে বলা হলো, এই ভক্তির লক্ষণ এর দ্বারা ভক্ত যিনি সত্যিকারের ভক্ত হয়ে উঠেছেন তার এই রকম অবস্থা হয়। এবং যারা ভক্তির চেষ্টা করছেন এগুলোই তার কাছে সাধনার বস্তু। এইভাবে ভক্তি শাস্ত্রের যে সূত্রগুলো পরপর আমরা পড়েছি সেখানে এই সমস্ত বিষয় বলার পরে ভক্তির প্রাধান্য স্বীকার করা হয়েছে। বলা হচ্ছে যে এই ভক্তি হলো এমন একটি মার্গ, একে প্রমাণ করার জন্যে অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। যেমন আপনি যদি কর্মযোগ সাধন করেন বা জ্ঞানযোগ সাধন করেন, তখন ঠিকভাবে সাধন করছেন কিনা এ প্রশ্ন অন্তরে থাকতেই পারে। সাধন আমি ঠিক করছি কিনা, আমি ঠিক মতো পৌঁছবো কিনা, এ সাধন করে করে আমি ঠিকভাবে ঈশ্বরের কাছে পৌঁছবো তো, এ প্রশ্ন থেকেই যায়। যেমন ধরে নিন আপনি একটি বড় রাস্তার একটি টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে রয়েছেন, তখন আপনার জিজ্ঞাসা হবে যে আচ্ছা ভাই এই রাস্তা ওখানে যাবে তো? তা না হলে কী হবে, আপনি টার্নিং করে বেঁকে চলে গেলেন, গিয়ে দেখলেন 10 কিলোমিটার চলে গিয়েছেন, তারপরে দেখলেন এটা সে রাস্তা নয়। এটা হতে পারে। তাই যখন দেখবেন বড় বড় রাস্তাগুলো টার্নিং পয়েন্ট আসে আমরা বিভ্রান্ত হই, এবং আপনি তখন দাঁড়িয়ে নিশ্চয়ই জিজ্ঞাসা করে নেন কোনো রাস্তা ধরার আগে। সেই কথাই এখানে বলছেন যে ভক্তি পথ হলো এমন পথ, আপনাকে মাইলস্টোন দেখে বুঝতে হবে না যে আপনি ঠিক যাচ্ছেন কিনা। আপনার হৃদয়ই বলে দেবে আপনি ঠিক যাচ্ছেন কিনা। অন্য কারোর উপরে প্রমাণ নির্ভর করে না। এটি হলো ভক্তির বৈশিষ্ট্য। আপনি রাজযোগ অভ্যাস করছেন কিনা, আপনি জ্ঞানযোগ ঠিক মতন অভ্যাস করছেন কিনা, সরাসরি আপনি ফল থেকে সেটি বুঝতে পারবেন না, অনেক পরেই আপনি বুঝতে পারবেন। কিন্তু ভক্তির ক্ষেত্রে এটি সুবিধে হলো ভক্তের হৃদয়ই বলে দেবে। এক্সাম্পল দিয়ে বলা হয়েছে যে ভোজনাদিষু ব্যাপার। যখন কোনো খাদ্যের তালিকা আপনাকে দেওয়া হয় যে এই ভালো খাবার, এই খাবারের তালিকা পেলেই কি আপনি খুশি হয়ে যান? বলছেন না, আমি একেবারেই তা খুশি হই না। খাবারের অপেক্ষায় থাকি, খাবার এলো খেলাম তবেই খুশি হই। এক্সাম্পল দিয়ে এই কথাটি বলতে চাইছেন যে ভক্তি যখন অন্তরে প্রস্ফুটিত হয়, প্রকাশিত হয়, তখন এটাই তো তার প্রমাণ
সেটি আর অন্য কোনো প্রমাণের নির্ভর করে না। আপনি যখন একটি রাস্তা ধরে গন্তব্যে পৌঁছেছেন, তখন যখন আপনি জিজ্ঞাসা করেন, আচ্ছা ভাই এটা কি এই জায়গা আমি যেখানে এসেছি, বা যখন রাস্তায় যাচ্ছেন, আচ্ছা এটা কি ওখানে নিয়ে যাবে, আপনাকে বারবার জিজ্ঞাসা করতে হয়। কিন্তু ভক্তি ঠিক তা নয়। ভক্তি হলো আপনার অন্তরই বলে দেবে যে হ্যাঁ আমি ঠিকই যাচ্ছি। কারণ আপনি যখনই সমুদ্রের দিকে অগ্রসর হচ্ছেন, সমুদ্রের ঠান্ডা বাতাস আপনার শরীরে এসে লাগছে, তখনই তো আপনি বুঝতে পারেন আপনি সমুদ্রের দিকে যাচ্ছেন। আপনি খুব ক্ষুধার্ত আছেন, অনেক দিন খাবার নেই, তারপরে যখন খেতে বসেছেন, যখন খাচ্ছেন, একটু একটু পরিতৃপ্তি হচ্ছে, ভালো লাগছে, তো তখন কি আপনাকে বলতে হবে যে আরে তুমি খাচ্ছ? আরে খাচ্ছি, নাহলে আমি ভালো অনুভব করছি কি করে? এই হলো ভক্তির কথা। যে অন্তরে যখন পরম ব্যাকুলতা আমাদের থাকে এবং যখন আমরা ঈশ্বরের সেই সান্নিধ্যটি অন্তরে লাভ করি, তখন আর অন্য কোনো প্রমাণের প্রয়োজন হয় না, অন্য কোনো প্রমাণের প্রয়োজন হয় না। এখন প্রশ্ন হতে পারে, আচ্ছা আমরা সবাই কি সেটি অনুভব করি? ঈশ্বরের সান্নিধ্য হৃদয়ে কি সবাই অনুভব করছি? করছি না। তার কারণ আমরা একটু আগেই সেই প্রসঙ্গ করেছি যে আমরা ঈশ্বরকেও ভালোবাসছি, আবার বিষয়কেও ভালোবাসছি। এই হলো আমাদের মলিন ভালোবাসার লক্ষণ। সেই জন্যই এটি যথার্থ ভক্তি নয়। যথার্থ ভক্তি কি করে লাভ করতে হয় সেটি ভক্তিশাস্ত্র আমাদের বলে দেবে। আমরা খানিকটা ঈশ্বরকেও ভালোবাসি, খানিকটা বিষয়কেও ভালোবাসি। আমরা চাই আমার পরিবার সব ঠিক থাক, আমার ভালো লাগার জিনিসগুলোও সব ঠিক থাক, ভগবান তুমিও থাকো, তোমাকেও চাই, বাকি জিনিসগুলোও চাই। কিন্তু ঈশ্বর বড় জেলাস, ঈশ্বর বড়ই জেলাস। তিনি চান না অন্য কাউকে আপনি ভালোবাসেন। এই হলো ঈশ্বরের স্বরূপ। তিনি কখনোই চান না আপনাকে কোনোভাবে ডিস্টার্ব করতে। যখন 16 আনা আপনি দিতে পারেন, কেবল তখনই তিনি উপস্থিত হন। যখন আমরা মেতে থাকি অন্য কিছু নিয়ে, তিনি বলেন ভালোই তো, খেলতে থাকো। এই হলো ঈশ্বরের প্রেমের স্বরূপ। তাই যখন পূর্ণভাবে আমরা তাকে দেবার জন্য প্রস্তুত হই, তখনই কেবলমাত্র ওই অবস্থাটি অনুভূত হয়। এবং সেটি কি অনুভূত হয় না, তখন পরম ব্যাকুলতা ইতি, পরম ব্যাকুলতা তৎ বিস্মরণী। ক্ষণিক মাত্র বিচ্ছিন্ন হলে মনে হয় যেন কত যুগ ভগবানকে ভুলে আছি। এই হলো ভক্তের হৃদয়ে ভক্তির লক্ষণ, পরম ব্যাকুলতা। এই সব আলোচনা হয়েছে, আমরা কেবল একটু স্মরণ করিয়ে দিচ্ছি যারা নতুন নতুন শুনছেন বা নতুন যুক্ত হচ্ছেন, যেহেতু এটি দূর থেকে অনেকে যুক্ত হয়েছেন, শুনছেন। এরপরে যে সূত্রগুলো আমরা ক্রমান্বয়ে পরপর আলোচনা করেছি, আজকে নতুন সূত্রে আসবো। তার পূর্বে একটু ইন্ট্রোডাকশন হচ্ছে। বলা হচ্ছে কস্তারতি মায়াম, কাস্তারতি মায়াম। কে মায়াকে অতিক্রম করতে পারে? কারণ এই সংসার এবং ঈশ্বর, এই দুটোর ভেতরে আমরা ঠিক ঠিক ব্যালেন্স করতে পারছি না। সংসারের দিকে বেশি করে মন দিচ্ছি, খানিকটা করে ঈশ্বরকে ভালোবাসার চেষ্টা করছি, তাও আবার অনেক ক্ষেত্রে মানে ঈশ্বর তুমি যেন আমার এগুলোকে ফেভারেবল করে দাও। তার মানে তুমি ঠিক আমার লক্ষ্য নয়, তুমি খানিকটা উপায়। মানে ঈশ্বর তুমি আমার সব কিছু ঠিকঠাক করে দাও। এই যেন ঈশ্বর এবং সংসার সম্পর্কে আমাদের একটা ধারণা। এই মায়াকে কে অতিক্রম করতে পারে? বলছেন ইয়ো বিবিক্ত স্থানং সেবতি, ইয়ো লোক বন্ধন উন্মূলয়তি, নিস্তর্গণ্য ভবতি, যোগক্ষেমং ত্যজতি। কে এই মায়াকে অতিক্রম করতে পারে? ইয়ো বিবিক্ত স্থানম সেবতে। বিবিক্ত স্থানং মানে নির্জন স্থান। যে নির্জন বাস করতে পারে,
করছে, ওরে বাপরে বাপ, নির্জন বাস, কোথায় সম্ভব নির্জন বাস? কোথায় যাব এখন? নির্জন বাস বলে আর কোথাও নেই। আপনি যেখানেই যাবেন সেখানেই প্রচুর লোক আছে, নির্জন নেই। আগে হরিদ্বারেও নির্জন বলে ভাবা হতো, এখন হরিদ্বারেও নির্জন নেই, বিরাট শহর। বিবিধ স্থানং সেবতি লোকবন্ধম উন্মূলয়তি। বিবিধ স্থানং সেবতে মানে নির্জন স্থান, মানে কেবল লোক কোলাহল থেকে দূরে নয়, মনের গভীরে। নির্জন স্থান মানে একমাত্র নিজের জনের সঙ্গে থাকাই হলো নির্জন স্থান, ভগবানের সঙ্গে থাকাই হলো নির্জন স্থান। নির্জন স্থানে থাকার কথা বলছেন। লোকবন্ধম উন্মূলয়তি। লোকবন্ধম উন্মূলয়তি কথা অর্থ হলো যে এই লৌকিক যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেখান থেকে তাকে বিবিক্ত হতে হবে, সরে আসতে হবে। এটি একটি অর্থ হয়। আরেকটি অর্থ হয় লোকবন্ধম মানে বিভিন্ন লোকপ্রাপ্তির আশা। আমি এই মৃত্যুর পরে অমুক লোক যাব, সেই লোকে যাব, ওখানে এই ভোগ করব, এই সমস্ত তার মন থেকে যেতে হবে। নৈস্তির্গুণ্য ভবতি। নিস্তৈর্গুণ্য মানে 3 গুণের পারে যাওয়া, এটিও তার একটি গুণ। এবং যোগ ক্ষেমম ত্যজতি। যিনি যোগ এবং ক্ষেমা, যোগ শব্দের অর্থ হচ্ছে অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তির জন্য চেষ্টা, তাকে বলা হয় যোগ। আমাদের যোগ এবং ক্ষেম নিয়ে তো জীবন চলছে। কি করে ওই জিনিসটা পাবো, আর যদি পেয়ে যাই তাকে কি করে রক্ষা করব, এটাই হলো যোগ ক্ষেমম। যদি এই অবস্থা হয় তাহলে ঈশ্বরের স্থান কোথায়? খুব সহজভাবে যদি চিন্তা করি তাহলেই আমরা বুঝে যাব। আমরা চাইছি প্রভু এই হোক, এই পাই, আবার সেগুলোকে ঠিক করে রক্ষা করি। ভগবান বলবেন, আচ্ছা তাহলে আমাকে তোমার কি দরকার? দরকার নেই। ভগবান ছাড়া তোমার জীবন আটকে যাচ্ছে কোথায়? এই হলো সত্য কথা। সেই জন্য বলছেন যে মায়া যে অতিক্রম করবে তার ভেতরে এটিকে বন্ধন অনুভব হওয়া চাইতো, মায়া বলে অনুভব হওয়া চাইতো, অজ্ঞান বলে অনুভব হওয়া চাইতো, তবেই তো হবে। যাকে প্রতিবন্ধকতা বলে মনে হয়েছে তখনই তো আমরা তাকে অতিক্রম করার কথা ভাবব। এখানে সেই জন্য বলছেন যে কিভাবে তাকে লাভ করা যায়। তারপরে বলছেন ইয়া কর্মফলম ত্যাজতি কর্মাণি সন্ন্যাসতি নির্দ্বন্দ্ব ভবতি ইত্যাদি। এবারে বোধহয় আমাদের ইন্ট্রোডাকশনটা শেষ হয়েছে, আমরা এখন মূল জায়গায় চলে আসতে পারি। এর আগের দিনের যে সূত্রটি আমরা পড়েছিলাম 64-65 ছিল, তদর্পিত अखिलाचार सन काम क्रोध अभिमानधिकम तस्मिन्नेव करणीयम। सूत्र नंबर 65, 65 নম্বর সূত্রে ছিল तदर्पिता अखिलाचार, तदर्पिता अखिल आचार, तदर्पिता अखिलाचार सन। तदर्पिता माने तत् माने ঈশ্বর। তাহলে ঈশ্বরে अर्पित अखिल माने समस्त आचार, समस्त आचरण ईश्वरे समर्पित करे सन, सन माने करे काम क्रोध अभिमानादिकम। ताहले काम क्रोध अभिमान अहंकार इत्यादि तस्मिन एव करणीयम। এই সূত্রে এটি বলছেন যে সমস্ত কিছু ঈশ্বরে সমর্পণ করে তৎ अर्पित अखिल आचार, समस्त किछु ईश्वरे समर्पित करार पर अखिलाचार सन हुए काम क्रोध लोभ मोह मद मात्सर्य आदि समस्त आदिकम समस्तई तस्मिन एव करणीयम। तार माने तार प्रति, तस्मिन एव माने तार प्रति, तार उपरे
যদি কাম ক্রোধ ইত্যাদি করতে হয় তাহলে এগুলো ঈশ্বরের প্রতি করো। ট্রান্সফরমেশন, ভক্তি ট্রান্সফরমেশন হয় কিন্তু সহজ সরলভাবে। ধর্ম মানেই ট্রান্সফরমেশন। একজন বিষয়াসক্ত মানুষ কিভাবে ভক্ত বা জ্ঞানী বা কর্মযোগীতে রূপান্তরিত হচ্ছে, রূপান্তরই হচ্ছে ভাষা। কিন্তু জ্ঞানী একভাবে রূপান্তরিত হয়, কর্মযোগী অন্যভাবে, ভক্ত আরেকভাবে। ভক্ত রূপান্তরিত হয়ে যাচ্ছে ভেতর থেকে, কিন্তু বুঝতে পারছে না। এই রূপান্তরের জন্য তাকে বিশেষ কোনো ত্যাগ করতে হচ্ছে না, এই রূপান্তর হচ্ছে অটোমেটিক্যালি রূপান্তর হয়ে যাচ্ছে। কিরকম দেখুন, এটা এক্সাম্পল, বাস্তব এক্সাম্পল। আপনি খাদ্য গ্রহণ করছেন, যখন আপনি খাচ্ছেন, আপনি অ্যাপেল খাচ্ছেন, অরেঞ্জ খাচ্ছেন, ভাত, রুটি, ডাল, তরকারি, যে যার হ্যাবিট অনুযায়ী খাচ্ছেন। কিন্তু এই খাবারগুলো দেখুন ঠিকভাবে রূপান্তরিত হয়ে কোনটি কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন ঠিক ভেঙে আপনার শরীরে অস্থি, মজ্জা, রক্ত সব তৈরি হচ্ছে। আচ্ছা, এইগুলো কি আপনি জানেন তৈরি হচ্ছে কিভাবে? না, আপনি জানেন না। আপনি কি জানেন? আপনি জানেন ফুডগুলোকে ইনট্যাক্ট করতে হয়, আপনি সেগুলো করছেন। অনলি আপনি এটাই করতে পারেন, বাট অটোমেটিক্যালি দিস থিংস ইজ হ্যাপেনিং, তাই তো? এটাই হচ্ছে ভক্তির বিষয়। আপনি কেবল ওটি করতে থাকুন, ঈশ্বরকে ভালোবাসতে থাকুন, আদার থিংস উইল হ্যাপেন অটোমেটিক্যালি। এটাই হচ্ছে ভক্তির পথ, এবং সেই জন্য সহজতম বলা হয়েছে। আপনাকে অত ভাবতে হবে না, আপনি এটা খেলাম, এটা ঠিক হয়ে গিয়ে আবার ওটা ব্লাডে, না, আপনাকে এত কিচ্ছু ভাবতে হবে না। ওটা ব্লাডে হবে কি হবে, আপনাকে কিছুই ভাবতে হবে না। আপনি শুধু এটি করতে থাকুন। ভক্তি সেই জন্যই অত্যন্ত সহজ। এবং এই সূত্রে বিশেষ করে যে পয়েন্টটি বলা হয়েছে, শ্রীরামকৃষ্ণ কথামৃতে বারবার সেই কথাটি বলেছেন। একটি সুন্দর শব্দ বলেছেন শ্রীরামকৃষ্ণ, মোড় ফিরিয়ে দেওয়ার কথা বারবার আপনারা শুনেছেন। এই যে মোড় ফিরিয়ে দেওয়া মানেটা কি? মোড় ফিরিয়ে দেওয়া মানে হচ্ছে নেগেটিভ টু পজিটিভ, নেগেটিভ টু পজিটিভ। হুইচ ইজ নেগেটিভ? এটা নেগেটিভ। কাম আর ক্রোধ আমরা কিভাবে শত্রু, তাই না? কাম ও শত্রু। শ্রীরামকৃষ্ণের কাছে যখন স্বামী তুরীয়ানন্দজি হরি মহারাজ গিয়েছেন, তখন খুব তরুণ বয়স। বলছেন, মহাশয়, কাম কি করে যায় বলুন তো? ছেলে মানুষের মতন প্রশ্ন করেছে এবং শ্রীরামকৃষ্ণের কাছে। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, ওরে যাবে কি, ওটাকে বাড়িয়ে দে। আরে বাপরে বাপ, বলছে বাড়িয়ে দে? বলছে তুই এক কাজ কর, হাততালি দিয়ে হরিনাম কর, দেখবি সব চলে যাবে। উনি প্রথম ভাবলেন ঠাকুর এসব বোধহয় কিছু যৌগিক ক্রিয়া টিয়া কিছু জানেন না, সেই জন্য এরকম। কিন্তু পরবর্তীতে তিনি বলছেন যে সত্যিই আমি দেখলাম এটাতেই কাজ হয়। এই যে বাড়িয়ে দেওয়ার কথা বলছেন, মানে যে তোর সমস্ত সত্তা দিয়ে ঈশ্বরকে পাওয়ার চেষ্টা কর। ডিজায়ার মানে এটাই। আমরা যে খণ্ডিত কামনাগুলিকে অনুভব করছি, সেটি ব্যক্তি, বস্তু, বিষয় যাই হোক না কেন, এগুলো হচ্ছে খণ্ডিত। এই খণ্ডিতটাকে যখন আমরা বাড়িয়ে দেওয়ার কথা, শ্রীরামকৃষ্ণের ভাষা যে বাড়িয়ে দিয়ে মানে সমস্ত সত্তা দিয়ে তাকে পাওয়ার চেষ্টা করো। কেবলমাত্র একটি বস্তু পাওয়ার চেষ্টা করছো, এটাকে যদি বাড়িয়ে দাও তাহলে সকল সত্তা দিয়ে তুমি তাকেই পাওয়ার চেষ্টা করবে। আপনি দেখুন, যদি এটিকে কেবল নেতিবাচক সাধন বলে আমরা মনে করি, তাহলে কখনোই আপনি এই শত্রুর হাত থেকে বাঁচতে পারবেন না। ইম্পসিবল। কামা, ক্রোধা এগুলোকে জয় করা ইম্পসিবল যদি আপনি চেষ্টা করে এগুলোকে সরাতে থাকেন, পুরসিগুলি পাবে। কিন্তু এই শ্রীরামকৃষ্ণের উপদেশ মোড় ফেরানো মিনস সমস্ত লোয়ার এনার্জি স্টেটগুলোকে হায়ার স্টেটে কনভার্ট করা। দিস ইজ দ্য থিং। এটি হচ্ছে মেন পয়েন্ট।
মানে যদি আপনি ম্যাথমেটিক্যালি বোঝার চেষ্টা করেন, একটা গ্রাফ চিন্তা করুন, মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসের উপরে প্লাস নিচে মাইনাস, মাঝখানে 0 পয়েন্ট। এখানে যদি আমি একটা একটা করে কাম আর ক্রোধ এগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি, আপনি কোথায় গিয়ে পৌঁছবেন? 0 পয়েন্টে পৌঁছবেন। কিন্তু তারপরেও আপনার প্লাস পয়েন্ট কিছু না থাকার ফলে ওই 0ই হচ্ছে আপনার স্ট্যান্ড পয়েন্ট। কিন্তু শ্রীরামকৃষ্ণ কি বলছেন? মোড় ফেরানো মিনস ওই পয়েন্ট থেকে আপনি প্লাসের দিকে রান করছেন, তার মানে এভরি পয়েন্ট যেটাকে মাইনাস ছিল প্লাসে কনভার্টেড হয়ে গেল। গ্রাফিক্যালি চিন্তা করুন। ঠিক একই রকম ভাবে যে যখন আমরা কামনা বস্তুগতভাবে করছি, সেই কামনাগুলোকে সম্পূর্ণ জিনিসের জন্য কামনা, পূর্ণের জন্য কামনা, খণ্ডিতের জন্য কামনা নয়। যে কোনো জিনিস যখন কামনা বাসনা ইত্যাদি এগুলো কোনো খণ্ডিতের জন্য হচ্ছে, তখনই সেগুলো ক্ষতিকারক, কারণ আমাদেরকে লিমিটেড করে দেয়। যখন সেই কামনা বাসনাগুলো পূর্ণের দিকে ধাবিত হয়, তখন আপনি পূর্ণতা লাভ করেন। এই হলো বিজ্ঞান। বাট এটা আপনাকে নোয়িংলি করতে হবে না। আমার এখন কামনা যাবে, আমার এখন কিচ্ছু করতে হবে না। আপনাকে কি করতে হবে? কেবল ঈশ্বরকে ভালোবাসতে চেষ্টা করতে হবে, ব্যাস, দ্যাটস অল। এটাই বলা হয়েছে ভক্তি শাস্ত্রে, এবং এটাই হচ্ছে সহজতম পথ। আপনি যেন তেন প্রকারে ভগবানকে ভালোবাসুন। যদি ভগবানের প্রতি ভালোবাসা না আসে, তার পথ রয়েছে। আপনার সমস্ত সত্তা দিয়ে তার কাছে প্রার্থনা করুন, প্রভু আমি তোমাকেই ভালোবাসতে চাই, ভালোবাসতে পারছি না। দ্যাটস গুড, তাই আপনি করুন, বারবার এই প্রার্থনাই করুন, দেখবেন এতেই ফল ফলে যাবে। সে কথাই ভক্তিশাস্ত্রে বারবার বলছেন, আপনাকে এইটা করতে হবে, এইটা করতে হবে, কিছুই করতে হবে না, আপনাকে ভালোবাসতে হবে। শ্রীরামকৃষ্ণ অন্যত্রও সে কথা বারবার বলেছেন, পূর্ব দিকে এগোলে পশ্চিম দিক পেছনে পড়ে যাবে। দেখুন কি পজিটিভ আইডিয়া। আমরা সাধনাকে সাধারণত নেগেটিভ জিনিস বলে মনে করছি, তার মানে ত্যাগ করার চেষ্টা করছি, এটা সরাও, এটা সরাও, এটা সরাও। ওয়াই? টু গেট সামথিং হায়ার, তার থেকে বেশি কিছু জিনিস পেতে। যদি এইটি আমার উদ্দেশ্য হয়ে যায়, তাহলে এগুলো অবলীলায় আপনি ফেলে দেবেন। আপনার কাছে যদি একটি ভালো মডেল মোবাইল ফোন দেওয়া হয় দামি, আপনি অবলীলায় এটাকে ছেড়ে দিতে পারেন, তাই না? বলছেন না 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 এইটা একেবারে ওয়াই? পয়েন্ট হলো, যখন আপনি হায়ার ভ্যালুস অফ লাইফ শিখে যান, তখন লোয়ার ভ্যালুসগুলো অটোমেটিক খসে পড়ে। এগুলোকে আপনাকে ভাবতেই হবে না। শ্রীরামকৃষ্ণ বলছেন, কেউ যদি মিচিরির পানা পায়, তাহলে চিটেগুড় হার তার কাছে ফেলে দেয়। চিটেগুড় চিটেগুড় চল। এই সূত্রে সেইটি বলছেন যে কাম ক্রোধ অভিমানাদিকম তস্মিন্নেব করণীয়ম। ক্রোধ হচ্ছে এই, প্রভু আমি তোমাকে পেলাম না, তুমি তাকে দেখা দিয়েছো। শ্রীরামকৃষ্ণ কেঁদে কেঁদে বলছেন না, রামপ্রসাদকে দেখা দিবি, আমাকে দেখা দিলি না। এই তার অভিমান, এই তার অহংকার। তুমি একে দেখা দিয়েছো, আমি এত কিছু করলাম, তুমি আমাকে দেখা দেবে না। এইরকম স্বামী শিবানন্দজি মহাপুরুষ মহারাজ তিনি বলছেন যে ছেলে মানুষের মতো কাঁদতে পারো, তবে ভগবানকে লাভ করা যায়। কিরকম করে? মহারাজ শিখিয়ে দিচ্ছেন, বলছে ছেলে মানুষ যেমন দুপা ছড়িয়ে কাঁদে, তোমরা কি তেমন করে কাঁদতে পারো? দুপা ছড়িয়ে ভগবানের কাছে কাঁদো, আর কিচ্ছু করতে হবে না। বাট ওই কান্নাটুকু আমাদের আসে না, কান্না আসে না, আমরা কাঁদতে পারি না, আমরা কাঁদতে পারি না। সহজ সরল প্রাণে শিশু যেমন কাঁদে, এবং তার কান্নার ভেতরে যখন সহজ সরল ভাবটি থাকে, তখন দেখবেন মা যথার্থ তার কাছে এসে উপস্থিত হয়। মা ছুটে আসে। মা অন্য হাজার কাজে ব্যস্ত থাকলেও তৎক্ষণাৎ ছুটে আসে, যে না নিশ্চয়ই ওকে আমার এখন সব থেকে বেশি প্রয়োজন, ছুটে আসে। কিন্তু আমরা তো সেই ব্যাকুলতা অনুভবই করছি না। সেটি বলছেন
যে তাতে সমর্পিত করে হয়ে কামা ক্রোধ অভিমানাদিকা, মানে কামা ক্রোধ লোভ মোহ মাৎসর্য ইত্যাদি, তস্মিন এব করণীয়ম, তার প্রতি করো। অহংকার, আমার কিসের অহংকার? আমি তার ভক্ত, আমি তার দাস, এটাই আমার অহংকার এবং এটাই আমার পরিচয়। অন্য পরিচয় গৌণ, অন্য পরিচয় কোনো ভ্যালু নেই। ভগবান অন্যত্র এই ভক্তিশাস্ত্রে বলা হয়েছে যে অহংকারীর প্রতি তার দেশ ভাব, আর তিনি দৈন্য প্রিয়ত্বাৎ, দীনতার প্রতি তার প্রিয় ভাব রয়েছে। যিনি নিজেকে ভাবেন সব জানি সব বুঝি, ভগবান বলে হ্যাঁ তাই বোঝো। যিনি বলেন আমি কিছু বুঝি না, কিছু পারি না, বেশ তাই তো তোমার দরকার, আমি তোমার সঙ্গেই রয়েছি। এক শিষ্য গুরুকে বলছেন, আচ্ছা ভগবানকে আমি পাবো কি করে, তাকে ডাকবো কি করে? বলছে তুমি ছুটতে থাকো। হ্যাঁ, আমি ছুটবো? আমি ছুটলেই ভগবানকে পাবো? বলছে হ্যাঁ, তুমি দৌড়তে থাকো, দেখবে ভগবানও তোমার সঙ্গে দৌড়চ্ছে। খানিকটার পরে তারপর বললো, আচ্ছা আমি যদি দাঁড়িয়ে তাকে ডাকি পাবো না? বলছে পাবে, তুমি দাঁড়িয়ে ডাকো, দেখবে ভগবানও তোমার সামনে দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, আমি বসলে কি পাবো না? বসলেও পাবে, তুমি বসে ডাকো, দেখবে ভগবান তোমার কাছেই বসে আছে। পয়েন্ট কি? পয়েন্ট হলো যে কোনো অবস্থাতে তুমি ডাকো, তুমি পাবে তাকে। তোমার সঙ্গেই তো তিনি রয়েছেন, তিনি তো তোমার অন্তর্যামী। পণ্ডিত তাকে নানা রকম মন্ত্রে স্তুতিতে তাকে ডাকে। যে মূর্খ, সে মন্ত্রের অর্থও বোঝে না, মন্ত্রও বোঝে না, তাকে কি ভগবান দেখা দেবে না? যথার্থই দেবে, কারণ তিনি তো তার সঙ্গেই আছেন, তার সঙ্গে সর্বদাই আছেন। কেউ ভুল মন্ত্রে বলছে বিষ্ণায়, আর কেউ পণ্ডিত বলছেন বিষ্ণবে। হ্যাঁ, গ্রামাটিক্যালি কারেক্ট, বিষ্ণবে, বিষ্ণু শব্দে বিষ্ণবে, বিষ্ণবে নামা, হ্যাঁ ঠিক। আর যে মূর্খ সংস্কৃত বোঝে না, সে বলছে রামায় কৃষ্ণায় বিষ্ণায়। ঠিক আছে, বলো। ভগবান তিনি অন্তর্যামী, তিনি তোমার ওইগুলো দেখবেন না, তিনি অন্তর্যামী, অন্তর দেখেন। আসলে তো সে একেই চাইছে, ভগবানকেই চাইছে। তো দেখুন এই কথাটি শ্রীরামকৃষ্ণ কিভাবে বললেন। বলছেন ছোট ছেলে, সে বাবাকে বা বলতে পারে না, পা বলে, তাতে কি বাবা বুঝতে পারে না যে সে আমাকেই বলে? ভগবানকে আপনি যে অন্তর থেকে ডাকছেন, এটি যদি ভগবান না বুঝতে পারেন, তাহলে এই ভগবানের কি প্রয়োজন? ভগবান বুঝতে পারেন। শ্রীরামকৃষ্ণ বলছেন না, তিনি পিঁপড়ের পায়ের নুপুরের ধ্বনি শুনতে পান। কি ল্যাঙ্গুয়েজ! তার মানে সামান্যতম জিনিসও তার কাছে অজানা নেই। তিনি আপনার সব জানেন, মানে তিনি আপনার আদি অন্ত বর্তমান সবই জানেন। আপনি কোথায় চলেছেন, কোথা থেকে শুরু হয়েছে, বর্তমান কোথায়, সব জানেন। মানে আমরা যাকে অতীত বর্তমান ভবিষ্যৎ বলি, তিনি হচ্ছেন ত্রিকালদর্শী। তার কাছে তিনটে কালই একটি কাল, তিনটে বলে তার কাছে নেই, সব একই। এই এক কালের ভেতরে আমরা কতবার ঘুমোচ্ছি, কতবার জন্মগ্রহণ করছি, মারা যাচ্ছি। ভগবান বলছেন না, বহুনি মে জন্মানি,
বলছে তোমার আমার বহুবার জন্ম হয়েছে অর্জুন, তুমি সব ভুলে গিয়েছ, আমি কিন্তু সব মনে আছে। তার মানে হলো কাল তার কাছে এক, ঈশ্বর অন্তর্যামী, তিনি সব দেখতে পাচ্ছেন। তাহলে এই সূত্রের মূল বক্তব্য হলো, সূত্র নম্বর 65 বক্তব্য হলো যে যেগুলোকে কামা ক্রোধা লোভা বলে অন্য অন্য ক্ষেত্রে বা অন্য অন্য যোগের ক্ষেত্রে সেগুলোকে প্রত্যাহার করার কথা বলা হয়েছে। দেখুন, এই যে কামা ক্রোধ আদি, এগুলোকে সংযম করতে বলা হয়েছে জ্ঞান যোগে। সমা দামা উপরতি তিতিক্ষা এসব বলা হয়েছে। এখানে তা বলা হলো না। ভক্তি সূত্রে আপনাকে বলা হলো না যে এই সংযমাদি করে তুমি একেবারে শুদ্ধ হয়ে তারপরে এখানে ধ্যান ধারণা সমাধি এসব শুরু করো, কিচ্ছু না। বলছেন এগুলো তোমার কাছে রয়েছে, কিন্তু তুমি এগুলোকে হায়ার স্টেটে ইউজ করতে না পারার জন্যেই তোমার এগুলোকে শত্রু বলে মনে হচ্ছে। কাম শত্রু নয়। দেখুন, কাম হচ্ছে 4টি যে পুরুষার্থ, তার মধ্যে কামও একটি। কামা ক্রোধা লোভা মোহা এগুলোকে শত্রু ভাবছি তো, কিন্তু এখানে কি বলা হয়েছে? ধর্ম অর্থ কাম মোক্ষ। ধর্ম অর্থ কাম। কাম মানে ডিজায়ার। কেবলমাত্র কাম শব্দের অর্থ সেক্স নয়, ডিজায়ার। যদি ডিজায়ার ফুলফিলমেন্টের ইচ্ছে আমাদের ভেতরে না থাকতো তাহলে কি সভ্যতা দাঁড়াতো বলুন? আমরা তো তাহলে জড় তৈরি হয়ে যেতাম। বাসনা, হ্যাঁ বাসনা রয়েছে, কিন্তু এই লোয়ার বাসনা থেকে হায়ার বাসনা, এই হলো তফাৎ। ভক্তিশাস্ত্র এই কথাটুকু শুধু বলছে, তুমি কামনার যে স্তরেই থাকো না কেন সেগুলোকে একটু আপলিফট করো, তাহলেই হয়ে যাবে। আমরা এত বলি না যে মন ভীষণ চঞ্চল। একবারও কি ভেবে দেখেছি মনের কাজ কি? মনের কাজই তো হলো চিন্তা করা। অথচ আমরা কি বলি, কমপ্লেন করি, ওরা জব করো কি করে, ভীষণ চিন্তা। আচ্ছা, চোখের কাজ কি? দেখা। কানের কাজ কি? শোনা। আমি কবে দেখতে পাবো না, কবে শুনতে পাবো না? যেদিন কান মরে গেছে, চোখ মরে গেছে। ইজ ইট নট? তাহলে যেদিন আমি মন স্থির মানে মাইন্ড মরে গেছে, সেটার দরকার কি? সেটা আমরা কেউ চাই না। মাইন্ডের কাজই হচ্ছে চিন্তা করা, চোখের কাজই হলো দেখা, কানের কাজই হলো শোনা। তাহলে আমার ইন্দ্রিয় সচেষ্ট আছে, সক্রিয় আছে, মানে কি? আমি দেখছি, শুনছি। আমি যখন দেখতে পাই না, বলছে আপনার ইন্দ্রিয়ই তো গিয়েছে, আপনি আর কি দেখবেন, তাই না? মানে হলো মাইন্ড এর কাজই হলো চিন্তা করা, কিন্তু মাইন্ডকে আপনি কন্ট্রোল করে লোয়ার থটস থেকে হায়ার থটসে নিয়ে যাবেন, এটাই হচ্ছে পয়েন্ট। চোখের কাজ হলো দেখা, কিন্তু হাবিজাবি দেখা নয়, ভালো কিছু দেখা। শোনা কানের কাজ, আজে বাজে জিনিস শোনা না, ভালো কিছু শ্রবণ করা। এবং সেই জন্যই আমরা কি করি, সৎসঙ্গ করছি, ভালো কিছু শোনার চেষ্টা করছি। মানে কানকে, ইন্দ্রিয়গুলোকে হায়ার স্টেটে ইউজ করার চেষ্টা করছি। দিস ইজ দ্য পয়েন্ট, আর কিছু না। আপনি যদি হায়ার স্টেটে ইউজ করতে না পারেন, ডেফিনেটলি এটা নেবে যাবে। সেই জন্য স্পিরিচুয়াল লাইফে স্টেবল বলে কোনো শব্দ হয় না। আমরা বলি না রোগীটা কেমন আছে, না নাও ইজ স্টেবল। ন, স্টেবল বলে স্পিরিচুয়াল পাতে কোনো স্টেবিলিটি বলে কিছু হয় না। আপনি কনস্ট্যান্ট মানে থেমে গিয়েছেন, মানে আপনি ডিগ্রেডেড হচ্ছেন, নেমে যাচ্ছেন। হয় আপনি উঠছেন, নয় আপনি নামছেন। যাকে আমরা স্টেবল বলে ভাবছি, তার মানে সেখানে কোথাও না কোথাও থেমে গেছি। এই হলো তার পয়েন্ট। এই সূত্রে সেই কথাটি বারবার করে বলছেন যে তোমাকে কষ্ট করে কোনো কিছু ত্যাগ করতে হবে না, যেগুলো বিশেষত জ্ঞান বা রাজযোগের ক্ষেত্রে এগুলো দরকার। আগে তাকে সমদম ইত্যাদিগুলো মন থেকে সরাতে হবে, কারণ তারপরে মাইন্ড অনেক বেশি শুদ্ধ পবিত্র হবে। তখন সেই শুদ্ধ অন্তঃকরণেই
কেবল মেডিটেশন বা ধ্যান সম্ভব, নিধিধ্যাসন সম্ভব। ভক্তের কিন্তু এতটা পিউরিফিকেশন ইনিশিয়ালি না হলেও কোনো সমস্যা নেই, সেও ভক্ত হয়ে উঠতে পারে। এবং সেই কারণের জন্য আমাদের সাধারণ মানুষের, অধিকাংশ মানুষের মনই হলো, দেখবেন খানিকটা তমপ্রধান, খানিকটা সত্য, খানিকটা রজসিক, এমন একটি ইমব্যালেন্স রয়েছে মনের ভেতরে। তার মানে সেই মন দিয়ে কখনো জাগতিক বস্তুর দিকেও মন দিচ্ছি, আবার ঈশ্বরের প্রতিও ভালোবাসা রয়েছে। এমন নয় যে আমরা ঈশ্বরকে চাই না, না, চাই, ঈশ্বরকেও পেতে চাই, পাশাপাশি এগুলোকেও চাই। এই মন নিয়ে ঠিকভাবে ভক্তি শুরু করা সহজ। এই রকম মানসিকতা নিয়ে ভক্তি সহজ, কারণ আমাদের প্রতি ভালোবাসা রয়েছে। ভক্তির মূল কথাই তো হলো ভালোবাসা, মিনস একটার দিকে মানসিক প্রবণতা, সেই প্রবণতাকে কেবলমাত্র একটা রূপ দিতে হবে। এই হলো তফাৎ, একটা রূপ দিতে হবে। সন্তানকে ভালোবাসি, তার মানে আমার অন্তর ভালোবাসাতে পূর্ণ হয়েছে, কিন্তু এখন অবজেক্ট চেঞ্জ করতে হবে। এটাই হলো তফাৎ। আমি ভালোবাসতাম সন্তানকে, এখন ভালবো ঈশ্বরকে। তার মানে সন্তানকেই কনভার্টেড করে দিচ্ছি ঈশ্বরে, ব্যাস হয়ে গেল। কত সহজ! আমাকে কেবলমাত্র ভালোবাসা অন্তরে প্রস্তুত হয়ে রয়েছে, অবজেক্টগুলোকে চেঞ্জ করতে হবে। একটা বিষয় থেকে আরেকটা বিষয়, ভালোবাসা অন্তরে পূর্ণ হয়ে রয়েছে, এবং তাকে আপনি যত বেশি বাড়াতে পারবেন, আপনি সত্যি সত্যি ঈশ্বরকে তত বেশি করে ভালোবাসতে পারবেন। তাই বলা হয়, দেখবেন জাগতিক বিষয়ে যে যত বেশি ফোকাসড, সে তত বেশি কনসেন্ট্রেটেড এবং তত বেশি করে ঈশ্বরে মন দিতে পারবে, কারণ তার হৃদয় তৈরি হয়ে গিয়েছে, মন তৈরি হয়ে গিয়েছে। আমরা এক্সাম্পল, বিল্লামঙ্গলের এক্সাম্পল জানি। তিনি কামনার দিক থেকে এত বেশি আকাঙ্ক্ষিত ছিলেন, অবজেক্টটা আলাদা, কিন্তু তার হৃদয়টা পরিপূর্ণভাবে ওই বস্তুর প্রতি ছিল। একটু যখন আঘাত পেল, কি হলো? রূপান্তরিত ঘটে গেল, এবং বিরাট এক রূপান্তর ঘটল। এক্সাম্পল রয়েছে ভক্ত তুলসীদাসজি, তিনিও এইরকম ছিলেন, যা তার জীবনীতে লেখা রয়েছে, যে যখন তিনি রামচরিতমানস রচনা করেননি, তার পূর্বে তিনি পণ্ডিত ছিলেন, শাস্ত্রাদি অধ্যয়ন করেছেন, কিন্তু বিবাহ করার পর তার স্ত্রীর প্রতি চরম আসক্তি দেখা গিয়েছিল। এবং যখন তিনি অপমানিত হয়েছেন স্ত্রীর থেকে, সকলে জানছেন, ডিটেলস আর বেশি যাচ্ছি না, তখন তিনি কি করলেন? চরম আঘাত অন্তর অনুভব করে একেবারে কনভার্টেড হয়ে গেলেন, সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে গেলেন। আমার পয়েন্ট হলো এই, বক্তব্য হলো এই, যে যে জাগতিক কোনো একটি বিষয়ে পরিপূর্ণভাবে সরল অন্তঃকরণে তাকে গ্রহণ করেছে, প্রচুর সম্ভাবনা রয়েছে পরিবর্তিত হয়ে যাওয়ার, নট হাফ হার্টেডলি। কিন্তু আমরা অধিকাংশ মানুষ হাফ হার্টেডলি করছি। যে কোনো জিনিস যদি আপনি খুব প্রবলভাবে করেন, যে চরম বিষয়ী, প্রচুর ধরুন বিষয়ের প্রতি তার আকর্ষণ, তারও সম্ভাবনা আছে একটু এদিক ওদিক হয়ে গেলেই ব্যাস সমস্ত কিছু ছেড়ে দেবেন তিনি। সেই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন, আরে কমবে কেন, ওটাকে বাড়িয়ে দে। বাড়িয়ে দেওয়া মানে হলো এই, যে হৃদয়ের সম্পূর্ণতা দিয়ে ঈশ্বরকে লাভ করতে হবে, এবং এইটি না হলে সম্পূর্ণভাবে আমরা ঈশ্বরকে ভালোবাসতে পারবো না। ভগবানকে ভালোবাসার মানে হলো এইটি, যে সম্পূর্ণভাবে তাকে ভালোবাসতে হবে। কারণ ঈশ্বর তন্ময়তায় দ্বিতীয় ব্যক্তির কোনো স্থান নেই। আমরা মুখে বলতে পারি ঈশ্বর তোমাকে ভালোবাসি, কিন্তু ঈশ্বর ভালো করে জানেন আমরা কাকে ভালোবাসি। তাই তিনি আমাদেরকে সম্পূর্ণভাবে তার দিকে নিচ্ছেন না। তার মানে তিনি চান, ঠিক তুমি পূর্ণ হয়ে এসো, আমি অপেক্ষা করছি। তোমার অন্তরে বিষয়ের প্রতি যদি ভালোবাসা থাকে, সেই ভালোবাসা তুমি পূর্ণ করে নাও।
তারপরে এসো, আমি অপেক্ষা করছি। যেমন নাকি মা অপেক্ষা করে ছেলে খেলছে পুতুল নিয়ে, খেলো, মুখে বলছে মা মা, কিন্তু মা কেয়ার করে না। ওই খেলার দিকে তন্ময়তাও রয়েছে, আবার মাঝে মাঝে হয়তো মা মা অভ্যাস বসে বলে ফেলে, কারণ অনেক সময় সে মা মা বলে ডাকে। তাই একটা খেলা খেলছে, মজার খেলা, তখনও একবার দুবার হয়তো মা মা বলে, যেমন আমরা মজায় খেলছি, আবার মাঝে মাঝে মা মা বলছি। কিন্তু মা তো বোঝে যে ও কোনটা আমাকে পাওয়ার জন্য ডাকে আর কোনটা এমনি এমনি ডাকে, ভগবান সেটি বোঝেন। এবং যখনই তিনি পূর্ণভাবে তাকে পাওয়ার জন্য আমাদের হৃদয় প্রস্তুত হয়, এক মুহূর্তও দেরি করেন না, এক মুহূর্তও দেরি করেন না, ছুটে আসেন। বলছে না, শ্রীরামকৃষ্ণ এক্সাম্পল দিচ্ছেন, মা ভাতের হাঁড়ি নামিয়ে দূর দূর করে চলে আসেন, মা চলে আসেন। তাহলে এই সূত্রটির, বিশেষ করে সূত্র নম্বর 65 মূল বক্তব্য হলো যে কাম ক্রোধ আদি যখন ঈশ্বরে সমর্পিত হয়ে কাম ক্রোধ আদিকে সে ঈশ্বরের প্রতি প্রযুক্ত করতে পারে, তখন এগুলো তার কাছে আর কঠিন বস্তু বা শত্রু বলে মনে হয় না। তারপরে পরের সূত্রে একটু যাই, সময় খানিকটা রয়েছে। ত্রিরূপ ভঙ্গ পূর্বকম নিত্য দাস নিত্য কান্তাত্মকম বা প্রেম এব কার্যম ইতি। পরবর্তী সূত্র 66 নম্বর সূত্রে বলছেন, ত্রিরূপ ভঙ্গ পূর্বকম, অনেকগুলো শব্দ একটু একটু করে বলি। ত্রিরূপ ভঙ্গ পূর্বকম, ত্রিরূপ মানে পূর্বেই বলা হয়েছে সত্য রজ তম, এগুলো তার মানে সাত্ত্বিক ভক্ত, রাজসিক ভক্ত, তামসিক ভক্ত, এই সমস্তগুলোকে অতিক্রম করে, সেই জন্য বলছেন ত্রিরূপ ভঙ্গ পূর্বকম, এগুলোকে অতিক্রম করে কি হতে হবে? নিত্য দাস, আমি ভগবানের নিত্য দাস, তিনি আমার প্রভু, আমি তার দাস। কিরকম দাস? নিত্য দাস, নিত্য মানে ইটার্নাল, চিরকাল, আমি তার চিরকালের দাস। দাসোহম, দাসোহম। স্বামীজি বলছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যে এ জন্মে ওই দক্ষিণেশ্বরের যে পাগল ব্রাহ্মণ, তার পায়ে সব সমর্পণ করে দিয়েছি। যখন সমর্পণ করে দিয়েছি আর কোনো কথা নেই, দিয়েই দিয়েছি, আমি তার নিত্য দাস, দাসোহম। বলছেন নিত্য দাস নিত্য কান্তাত্মকম বা, নিত্য কান্তাত্মকম, দুটো ভাবের কথা বলছেন। ভক্তি মানে ভাব, কি ভাব? দাস্য ভাব, শান্ত ভাব, সখ্য ভাব, বাৎসল্য ভাব, মধুর ভাব, এগুলোকে বলা হয়েছে ভাব। তাহলে ভক্তিতে বৈচিত্র্য আছে, ভক্তিতে আস্বাদন আছে। জ্ঞানী কেবল আহাম ব্রহ্মাস্মি, তুমি বিচার করে যাও, আমি শরীর নই, মন নই, বুদ্ধি নই, আমি চিদানন্দরূপ আত্মা, এটা আপনি করছেন। জ্ঞানী বারবার এই বিচার করে যাচ্ছেন। কিন্তু ভক্তির মাধুর্য হলো কি না, বৈচিত্র্য রয়েছে। বৈচিত্র্য আমরা পছন্দ করি। আপনার ভাব অনুযায়ী আপনি একটি গ্রহণ করুন। আপনার যদি মনে হয় আপনাকে এত লিবারেশন দেওয়া হয়েছে, অন্য কোথাও এত স্বাধীনতা নেই, ভক্তিতে আপনাকে এতটাই স্বাধীনতা দেওয়া হয়েছে, আপনি এমনকি ভগবানকে আপনার পতিরূপেও ভাবতে পারেন, কোনো সমস্যা নেই। ভাইসি ভার্সা, আপনি স্ত্রী রূপেও ভাবতে পারেন। এই স্বাধীনতা দেওয়া হয়েছে ভক্তিতে। কারণ যে মানবীয় ভাবগুলো আমাদের অন্তরে রয়েছে, কি রয়েছে? আমরা রিলেশন বুঝি। সেই রিলেশনগুলো কীরকম হয়?
হয় পুত্র হয়, কন্যা হয়, স্ত্রী হয়, এই সমস্ত, সেই সমস্তগুলোকে নিয়েই আসা হয়েছে এখানে। সখ্য ভাব, বন্ধু ভাব, সখ্য, শান্ত ভাব, বলছেন ঋষিদের ছিল শান্ত ভাব, শান্ত ভাব, কান্ত ভাব, যে কোনো ভাব। সেই জন্য বলছেন নিত্য দাস নিত্য কান্তাত্মকং বা মানে আইদার অর, অথবা হয় তুমি তার দাস ভাবে নাও, অথবা তোমার যদি কান্ত ভাবেও আসে তোমাকেও আমি স্বাধীনতা দিচ্ছি, তুমি সেভাবেও পারবে, সেইভাবে করো। কিন্তু আসল কথাটি কি? প্রেম এব কার্যম, প্রেম এব কার্যম ইতি। প্রেম এব কার্যম মানে তাকে ভালোবাসতে হবে। যেভাবে হোক না কেন, তোমার যদি তাকে নিত্য দাস বলে মনে হয়, হে প্রভু তুমি আমার প্রভু, তাকে যদি মাতৃরূপে ভাবে ভালো হয় তাই তুমি করো, তুমি মা, আমি তোমার সন্তান, যেমন শ্রীরামকৃষ্ণের ভাব ছিল। বলছে আমার মাতৃভাব, আমার মা বলতে ভালো লাগে, গুড, যে কোনো একটি ভাব গ্রহণ করো। এই ভক্তিশাস্ত্র আমরা পড়ছি অনেক অনেক পুরনো, দেখুন কিভাবে স্বাধীনতা দিয়েছে আপনাকে। আপনি যেমন একটি ভাব গ্রহণ করতে পারেন, আপনি ভগবানকে পুত্ররূপেও ভাবতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ আপনি পুত্রের প্রতি ভালোবাসা হৃদয় অনুভব করেন, সেই জায়গায় কেবল ঈশ্বরকে বসিয়ে দিন, আপনার কাছে সহজ, সেটা বলেছেন। কিন্তু প্রেম এব কার্যম, প্রেম এব কার্যম তার মানে তাকে ভালোবাসতে হবে। এটাকে জোর দেওয়ার জন্য এই সূত্রে বলছেন প্রেম এব কার্যম, প্রেম এব কার্যম ইতি। এটি হচ্ছে কাজ। শ্রীরামকৃষ্ণ কি বলছেন? জো শো করে তাকে ভালোবাসতে হবে। বলছে মূল কথা হলো তাকে ভালোবাসা, ভগবানকে ভালোবাসা। কথা নিতে বারবার শ্রীরামকৃষ্ণ বলছেন আপনার যেমন করেই হোক তাকে ভালোবাসতে হবে। মূল কথা হলো ভগবানকে ভালোবাসা। সেই জন্য বলছেন প্রেম এব কার্যম, প্রেম এব কার্যম। তাহলে এই সূত্রে কি বলছেন? যে গৌণী ভক্তির যে তিনটে ভাগ, অর্থাৎ সত্য, রজ, তম ইত্যাদি, এই গুণগুলোকে অতিক্রম করতে হবে। নিস্তৈর গুণ ভাবা, কারণ তিন গুণের দ্বারাও আপনি বদ্ধ হতে পারেন। সেই জন্য তিন গুণকে অতিক্রম করার কথা বলা হয়েছে। তিনটি বিভাগকে অতিক্রম করে ঈশ্বরকে দাস্যভাবে বা কান্তা ভাবে, যদি তাকে পত্নী রূপেও কেউ ভাবে, তার নিরন্তর সেবা করে। মীরাবাই যে কোনো ভাব অবলম্বন করে তার নিত্য সেবা। সেই জন্যে অনন্য প্রেমের কথা বলা হয়েছে। অনন্য প্রেম, অনন্য প্রেম মানে আমি যখন কোনো একটি বস্তুকে ভালোবাসি বা কোনো একটি বিষয়কে ভালোবাসি, কোনো একটি জিনিসকে ভালোবাসি, তখন কি হয়? অনন্য মানে অন্য নয়, একমাত্র সেইটি, এবং একেই বলা হয় অনন্য প্রেম। সেই অনন্য প্রেম হলেই ঈশ্বরকে পাওয়া যায়, এবং ঈশ্বরের ভালোবাসা হলো অনন্য ভক্তি বা অনন্য প্রেম। তাই এই সূত্রে যেটি বলা হলো, আজকে যে সূত্র দুটো আমরা পড়লাম 65, 66 এর মূল বক্তব্য হলো, প্রথম 65 নম্বর সূত্রে বলা হচ্ছে যে সমস্ত কিছু ঈশ্বরে সমর্পিত হয়ে ভক্ত কাম, ক্রোধ, লোভ আদিকে ঈশ্বরে সমর্পণ করে দেন, এবং তার প্রতি এগুলো প্রযুক্ত হয়। ঈশ্বরকে না পাওয়ার জন্যে ক্রোধ, তাকে পাওয়ার কামনা, তার ভক্ত হওয়ার লোভ ইত্যাদি। দ্বিতীয় সূত্রে অর্থাৎ 66 নম্বর সূত্রে আজ যেগুলো আলোচনা করা হলো মূলত, সেই সূত্রে বলছেন ত্রিভঙ্গ রূপ পূর্বকম, ত্রিরূপ ভঙ্গ পূর্বকম, তিনটে যে গুণের কথা বলা হয়েছে সেগুলোকে অতিক্রম করে নিত্য দাস নিত্য কান্তাত্মকং বা প্রেম এব কার্যম, প্রেমৈব কার্যম ইতি। একমাত্র প্রেমই হলো উদ্দেশ্য বা ঈশ্বরকে ভালোবাসা। তাই যে কোনো ভাব অবলম্বন করে
ঈশ্বরকে ভালোবাসতে হবে। জো শো করে মূল কথা হলো ঈশ্বরকে ভালোবাসা। এবং শ্রীরামকৃষ্ণ বারবার সে কথাই বলছেন, মানুষ হয়ে আমরা জন্মগ্রহণ করেছি কেবল ঈশ্বরকে ভালোবাসতেই। কিন্তু ঈশ্বরকে ভালোবাসতে না পেরে এই জাগতিক চাকচিক্য বস্তুগুলোকে দেখে আমরা বিমোহিত হয়েছি। তাই ভক্তিশাস্ত্র বলে যে মনকে তার ঠিক ঠিক গন্তব্যের দিকে ফেরাও। কি করে মনকে পরিপূর্ণ করতে পারো? আংশিক বস্তুর দিকে মনকে না দিয়ে সম্পূর্ণর দিকে মনকে দাও। তাই সম্পূর্ণ বস্তুকে মন দিলে মন পূর্ণ হয়ে যাবে। এই হলো ভক্তির মূল বক্তব্য বা মূল কথা। এবং এটি কিভাবে ঘটবে? সহজ সরলভাবে। আপনার সহজ সরল অন্তঃকরণে ঈশ্বরের প্রতি যে ভালোবাসা, যে প্রেম উদ্গত হয়, তার প্রমাণের প্রয়োজন হয় না, স্বতঃস্ফূর্তভাবে সেটি প্রকাশিত হয়। এবং সেই কারণের জন্যেই ভক্তি শাস্ত্রকে শ্রেষ্ঠ বলা হয়েছে। এবং শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন, কলিতে নারদীয় ভক্তি, কলিতে নারদীয় ভক্তি। কারণ এখানে যাগ, যজ্ঞ, তপস্যা এসব করতে পারে না মানুষ। অন্নগত প্রাণ, মানুষের এত সময় নেই। সেই জন্যে মানুষ সহজতম পথ হল ভক্তি। এবং এই ভক্তি কিভাবে করতে পারে? না সব কিছু ছেড়ে দিয়ে কি তাহলে ভক্তি ভক্তি করতে হবে? সে কথাও শ্রীরামকৃষ্ণ বলেছেন যে যা কিছু আমরা করছি তার সঙ্গে কেবল ঈশ্বরকে যোগ করে দাও, জীবনের সঙ্গে ঈশ্বরকে যুক্ত করে দাও, তাহলেই তোমার সব হয়ে গেল। তোমাকে নতুন করে কোনো কিছু ত্যাগ করে পাওয়ার প্রয়োজন নেই। জীবন তো রয়েছেই, জীবনের সঙ্গে কেবল ঈশ্বরকে যুক্ত করে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে আজকের